হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি লক্ষ্মী নন্দী বলছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো। তারপর দেখো, ওখানে আমি চাল কুমড়ো শুটকির বড়া করব। তোমাদের খেতে কার কার ভালো লাগে অবশ্য কমেন্টে বলো। আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমি বলছি, মা আজকে আমার ক্যামেরাটা ধরো তুমি, কারণ আমি দুই হাতে আজকে এটা বড়াটা 2 হাত লাগবে, তাও আমি পাচ্ছি না। তো আমি শাশুড়িমাকে বলছি একটু ধরো ক্যামেরাটা। আর ওইদিকে আমার শাশুড়ি কী বলছে, আর আমিও হাসছি, শাশুড়ি মাও হাসছে। তো ওইটা দেখালাম না। তারপর দেখো, সুন্দর করে একটা একটা পাতা আমি দুটা দুটা করে পাতা করে বানাবো। প্রথমে শুটকি মানে রসুন পেঁয়াজ দিয়ে তেলে প্রথমে শুটকিটা নাড়া করছি। তো কালারটা কত সুন্দর, শুটকি নাড়া করেছি যে এই যে। তারপর চালকুমার পাতাটা অল্প নুন দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপর ধুয়ে জলটা চিপে তারপর দেখো সুন্দর ঝরঝরা করে পাতাগুলো। তারপর দেখো একটা 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 করে আমার সব বড়া হয়ে গেছে। তো তোমাদের এই চাল কুমড়োর শুটকি বড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। তারপর দেখো আমার হয়ে গেছে। তো তো ভিডিওটা সুন্দর দেখো, কোনো স্কিন করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা কালকের ছিল, তো কালকে আমি পোস্ট করিনি, তো আজকে পোস্ট করছি। কেউ খারাপ কমেন্ট করো না। কালকে ভিডিওটা আপলোড দিতে পারিনি, তো আজকে দিচ্ছি। ভিডিওটা এটা কালকেরই ছিল। তো দেখো হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো শুটকিটা দেখাচ্ছি, যে এতটুকু রয়ে গেছে। তারপর দেখো ওখানে ওপর সরষের তেল দিয়েছি কড়াইতে। তারপর দেখো একটা 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 করে দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে নাড়াচাড়া করব, মানে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। একটা একটা করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, একটা একটা উল্টা পাল্টা করতে হবে, কারণ যদি ভেঙে যায়। তো ওইদিকে আমার ডাল, তোমাদের তো বলছি আমাদের ডাল রোজই হয়। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, ওদিকে আমার শুটকি বড়াটা হয়ে গেছে। তারপর দেখো একটা দুটা করে একটা একটা করে উল্টা পাল্টা করছি, কারণ ভেঙে যাবে। মানে একটু আঁচটা, ঘেঁষের আঁচটা অল্প মানে দিতে, পুরোটা দিলে মানে তো পুরো লেগে যাবে। তো নর্মালটা দিবে, কারণ পুরানো যেন না লাগে। তারপর দেখো আমার একটা একটা করে নাড়াচাড়া করছি। ও সেই দারুণ লাগে খেতে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। আমাদের তো ভালো লাগে, আমাদের ঘরের সবই ভালোবাসে এই যে শুটকির বড়াটা। তারপর দেখো একটা একটা করে দেখাচ্ছি। তারপর ওইদিকে আমার হয়ে একটু সরষা তেলও দিয়ে দিচ্ছি, কারণ অল্প কম হয়েছে, তো একটু সরষা তেলটা একটু বেশি পড়লে মানে ভালো লাগবে খেতে। দেখো আমার অবশ্য হয়ে গেছে, নাড়াচাড়া করে উল্টা পাল্টা করে দেখো হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগে আমার এই বয়েসটা অবশ্য কমেন্টে জানাবে। আর আমার না রান্না বাড়া করতে ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্য কমেন্টে বলো। আমাদের ঘরে তো আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার বর, আমরা 4জন এখানে থাকি, বাকি আমার বাসুর 2জন বাইরে থাকে। তো দেখো আমার সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে, সুন্দর করে হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো একটু করে নামিয়ে দেবো, তোমাদেরকে দেখাবো কেমন করে নামাবো, কেমন হয়েছে। ওটা একটু মানে হয়নি, তারপর যে একবারে নামাবো সুন্দর করে। তারপর আমার শাশুড়ি ওইদিকে কি বলতে আছে আর হাসছে, আদিকে আমারও হাসা পাচ্ছে, কি করব, হাসি পাচ্ছে আমারও। তারপর দেখো হয়ে গেছে আমার, এখন নামাবো। তারপর একটা নিরামিষ তরকারি করব, আর কিছু না। আজকে এতটুকু। তো ভিডিওটা কালকে দিইনি, কারণ একটা প্রবলেম ছিল, তো ভিডিওটা আপলোড দিইনি। তো খারাপ কমেন্ট কেউ করো না, ভিডিওটা আজকেই দিচ্ছি। তো
তারপর দেখো একটা একটা আস্তে আস্তে নাড়াচাড়া করছি, যদি ভেঙে যায়, যদি ভেঙে যায়। এত সুন্দর করে কষ্ট করে বানাচ্ছি, যদি ভেঙে যায় তাহলে তো শেষ হয়েই গেছে। আর তারপর দেখো হয়ে গেছে আমার শুটকি বড়া চাল কুমড়োর পাতা দিয়ে। দেখো আমি এখন নামাবো, নামিয়ে দিচ্ছি। তারপরে সব নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার শুটকি বড়া। দেখো শেষ, দেখো আর নেই কড়াইতে, কটা হয়ে গেছে। তারপরে দেখো সুন্দর করে নামিয়ে দেখো, দেখতে ভালো লাগছে না? অবশ্য বলো। এই যে দেখো, তারপর নিয়ে বসবো জাম, জাম মাখা খাবো। মানে রান্না করতে ওদের হাঁপিয়ে গেছি, অনেক গরম। তারপর ভাবছি বসে বসে জাম মাখা খাই অল্প। খেতে খুবই ভালো লাগে আমার, না জাম খেতে অনেকই ভালো লাগে। বরকে বলছি কয়েকদিন ধরে বলছি জাম নিয়ে আসো আমার জন্য, না জাম নিয়ে এসে আমি খাবো। তো বলছে হ্যাঁ নিয়ে আসবো। দেখো আমার জন্য জাম নিয়ে এসছে, তো আমি বসে বসে জাম খাচ্ছি। আর আমার বাপের বাড়িতে অনেকই জাম গাছ আছে, তো ওখানে সে তো পাই না। আমার বাপের বাড়ি তো গ্রামে, এসব তো গ্রামে বেশি থাকে, টাউন বাড়িতে এসব তো কমই থাকে। আর সব কিছু কিনতে হয়। বাপের বাড়িতে আমার কিছু কিনতে হয় না, সব কিছু আমাদের বাড়িতেই থাকে, বাপের বাড়িতেই আছে। তো দেখো জাম মাখা অনেক দিন পর খাচ্ছি, তো আমার জাম মাখা খাওয়া হয়ে গেছে। তারপর দেখো এইদিকে মাছের ডিম বড়া করে রেখেছি, মাছের ডিমের তরকারি করবো। তারপর দেখো এদিকে মশলা কষাচ্ছি, সব কিছু পেস্ট করছি মশলা। তারপর দেখো তেলে নাড়াচাড়া নাড়াচাড়া করে মশলাটা কষাবো। যখন নাড়াচাড়া করতে এখন নাড়াচাড়া করার পর তারপর আস্তে আস্তে করে উপরে তেল ছাড়বে। দেখো কালারটা কত সুন্দর আসছে, তরকারিটা সুন্দর হয়েছে। সেদিনটা কিন্তু তরকারিটা দেখাইনি, এটাই দুঃখিত, তোমাদেরকে দেখাতে পারিনি। তো তরকারিটা কেমনি বানাচ্ছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো নাড়াচাড়া নাড়াচাড়া করে, যত নাড়াবে মশলা ততই টেস্ট, যত কষাবে মশলাটাকে ততই টেস্ট। তারপর দেখো হয়ে গেছে, সেই লাগে খেতে, আমার হয়ে গেছে। তারপর দেখো ডিমটাও দেখাচ্ছি, ডিমটা খুব সুন্দর হয়েছে তাই ডিমটা দেখাচ্ছি বারবার। তারপরে দেখো আলু দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে, আলু দিয়ে তারপর সুন্দর করে নাড়াচাড়া করে দেখো ডিমটা বারবারই দেখাচ্ছি কারণ সুন্দর হয়েছে ডিমটা ভাজা। তো আজকের জন্য এতটুকু, টাটা।